বসে দিতে চান বসেই দেন, আমি দাঁড়িয়ে দিলে বলছেন দলিল নাই, বসে দিবার দলিলটা দেখাতে পারবেন? এগুলি উম্মাদকে ভাগ করে দেবেন না। কথা ঠিক না বলবো? যিনি বসে দেন তাকে গাল দিয়েছি, ছোট বড় কথা বলেছি, বাজে ভাষা বলেছি। বাজে ভাষা আপনি শিখেছেন, আপনি দিয়েছেন, আমি শিখিনি, আমি দেবো কি করে? রাষ্ট্র পরিচয় বলে ফলে আপনার ভদ্রতা, নম্রতা, শব্দ চয়ন বলে দিচ্ছে আপনি কেমন, আমি বলতে পারবো না। আমার দিক দিয়ে যদি কেউ খারাপ শব্দ ব্যবহার করে নিশ্চয়ই তার অন্যায়। ওলামাদের জবানে খারাপ শব্দ শোভা পায় না। আলেমদের ভাষা হবে নম্রতা, যাতে করে উম্মাত কিছু শিখবে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক এই ফিতনা থেকে উম্মাতকে, যে এখন আবার এটা নিয়ে ঝগড়া হচ্ছে, এখন কিয়াম নিয়েও ঝগড়া। কি কীর্তি দেখেছেন? বলে কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে তো অনেক কিছুই নাই। মাদ্রাসা আছে, মাদ্রাসা আলেমের ভাইয়েরা আছে, যদি ভুল হয় ধরিয়ে দেন। 3 তলা মাদ্রাসা, 5 তলা মাদ্রাসা, 10 তলা মাদ্রাসা করেছেন। কোরআন শরীফ হাদিস শরীফে কোন জায়গায় আছে ভাই? তা ওটাও তো বেদাত। আর কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতুন ফিন্নার। তাহলে মাদ্রাসা কাদিরাও জাহান্নামে তাহলে। মসজিদের গম্বুজ করেছেন, মিনার করেছেন, নবী পাকের জামানায় ছিল না। এই সমস্ত বিষয়ে কথা বলতে গেলে বেশি কিতাব পড়তে হবে না। মুফতি আজম হুজুরের কিতাব তাহকিকুল মাসাইলটা একটু ভালো করে পড়ে নেবেন, কিচ্ছু পড়তে হবে না। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে লিখে গিয়েছেন সহজ করে তাহকিকুল মাসাইল, এই কিতাবটা পড়বেন, ওটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু লাগবে না, সব ওষুধ ওতে দেয়া আছে। সুবহানাল্লাহ বলে আরেক জোরে বলা গেল না? সহি যঈফ গরীব খবর শাদ মুনকার মশহুর মুতওয়াতির হাসান লিজাতে হাসান লেগাই খবরে ওয়াহিদ কোথায় পেয়েছেন আপনি? নবী জামানায় নাই, সাহাবাদের জামানায় নাই। বেদাত তো গুলো বলেন আমাকে। অন্যর বেলায় ওই সূত্র চলছে, এগুলির বেলায় ওই সূত্রতে বিচার হবে না কেন? কি কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকীর নামাজ দেখছে, হুজুরের ছেলে নামাজ পড়ে না। হুজুরের ছেলে নামাজ ফাঁকি দেখতে গিয়ে নিজের নামাজ ফাঁকি হয়ে যাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকীর নামাজ না পড়লে আমার যেমন আযাব হবে, আপনি না পড়লে আপনারও আযাব হবে। আপনার আযাবটা বেশি হবে কেন? আমার প্রতি হিংসা করতে গিয়ে নিজের নামাজ ছেড়ে দিচ্ছে। যদি নবীর যুগে না থাকলে যদি বেদাত হয়, তাহলে 3 তলা মাদ্রাসা করেছেন, ওটাও বেদাত। মসজিদের গম্বুজ করেছেন, মিনার করেছেন, ওটাও বেদাত। কথা ঠিক না ভুল বলছি? কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছে? আপনি দাঁড়িয়ে সালাম দেন না, নাই দিলেন, আমি দিই, আপনার জ্বলন হচ্ছে কেন? আপনাকে দাঁড়িয়ে সালাম দিতে ভালো লাগে না? নাই বলবেন না। যদি বলেন নাই, আমি আপনার কাছে দেখবো বসে সালাম দেবার দলিলটা কোথায় আছে? না নামাজে জানাজায় দাঁড়িয়ে দেন কেন? বললেন নামাজে বসে সালাম দি, জানাজায় দাঁড়িয়ে দেন কেন? কথা বলে না, ঠিক না ভুল বলছি? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতে লাস্টে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দুটো হুকুম করেছে, একটা দরুদ আর একটা সালাম। আল্লাহ বলেন না বসে কি দাঁড়িয়ে শুয়ে কি ঘুরতে ঘুরতে, আল্লাহ হুকুমে আম করেছেন। উলামা হযরতরা আছেন, আল্লাহ পাক এখানে হুকুমে আম ভাবে হুকুম দিয়েছেন, দরুদ আর সালাম। আল্লাহ পাক এখানে বান্দা বান্দীদের আল্লাহ হুকুমে আম দিয়েছেন। আল্লাহ বলেন না দাঁড়িয়ে কি বসে। সানাউল্লাহ সিদ্দিকী এই ফোনটা বাজারে বিক্রি হচ্ছে, তাঁতুলিয়া বাজারে 50 টাকা দাম। এটা স্বপ্ন ব্যাপার একটা বললাম, কোম্পানি শুনলে খুব রেগে যাবে। এই ফোনটা তেঁতুলিয়া বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা দাম। কেউ 50টা 1 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 25টা 2 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 10টা 5 টাকার নোট বা 5 টাকার কয়েন দিয়ে কিনবে, কেউ 5টা 10 টাকার নোট দিয়ে কিনবে, কেউ 100 টাকা দিয়ে 50 টাকা ফেরত নিয়ে এই মালটা নেবে, কেউ দুটো 20 টাকার নোট দিয়ে একটা 10 টাকার নোট দেবে, কেউ 200 টাকার নোট দিয়ে 150 টাকা ফেরত নিয়ে ফোনটা কিনবে। বিভিন্ন অপশন। যদি ফোনটার দাম লেখা থাকতো 50, নিচে প্যাকেটে লেখা থাকতো 50 টাকার নোট দিয়েই কিনতে হবে, এতগুলি অপশন থাকতো? কথা বলে না।
থাকতো। আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ আর সালাম। আল্লাহ বলেন বসে কি দাঁড়িয়ে কি ঘুরতে ঘুরতে, আল্লাহ হুকমে আম করেছেন নবীকে যে কোনো হালাতে সালাম দিতে পারেন, দরুদও পড়তে পারেন। জোরে বলে আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই, বিছানায় শুয়ে দিই, বালিশে মাথা দিয়ে ঘুম আসে না, শুয়ে শুয়ে পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শুয়ে শুয়ে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল বলে দুনিয়ার যেখান থেকে দাও তাদের বাপেদের নাম সহ আমি নবী আমার কাছে তাদের সালামটা পৌঁছে যাবে। আপনি বসে দিচ্ছেন নবীকে সালাম, বসেই দেন, আমি দাঁড়িয়ে দিলে আপনার কষ্ট হচ্ছে না? কোরআনে নাই, কোরআনে বসে দেবার দলিলটা আগে দেন, আমি দাঁড়িয়ে দলিল দিচ্ছি। কেন উম্মতকে ঝগড়ার মধ্যে ঠেলে দিচ্ছে? পারলে 10 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 5 জনকে ভাগ করে দেন না। পারলে 5 জন এক জায়গায় জড়ো করে 10 জনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেন। আপনি নবীকে সালাম বসে বসে দিতে খুশি, বসে আমি দাঁড়িয়ে দিলে কিয়াম হালাতে আপনার জ্বলন তৈরি হচ্ছে কেন? আপনি বসে দিলে তো আমার কষ্ট হয় না। আপনি বসে দিলে কোরআনের হুকুমের খেলাফ হয় না, আমি দাঁড়িয়ে দিলে কোরআনের হুকুমের খেলাফ হয় না, আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বলছি? না নবীর আলোচনায় সাহাবারা দাঁড়ায় না। কে বলেছে আপনাকে? কে বললো আপনাকে নবীর আলোচনায় সাহাবারা দাঁড়ায় না? মিশকাত শরীফে কিতাবুল ঈমানে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফতি আযমের মেজু হুজুর আমাদের কিতাব থেকে তাহকিকুল মাসাইল কোট করছি, 60 নম্বর পৃষ্ঠা, আলেম ভাইরা দেখে 60 নম্বর তাহকিকুল মাসাইল কোট মেজু হুজুর লিখেছে। মেজু হুজুর অনেক ছোট মতনই আলেম ছিলেন, আল্লাহ ওনাকে মুফতি আজম করেছেন। মুজাদ্দিদুজ জামান ওনাকে হজে যাওয়ার সময় পানির জাহাজে তুলে দোয়া করে, আল্লাহ ইলমের জাহাজ কালা দরিয়ায় ভাসিয়ে দিলা, আল্লাহ আমি আবু বকরের ইলমের জাহাজ কাল্লা আপনি জেদ্দায় কিনারা সহি সালামতে লাগিয়ে দেন। জোরে বলে, জোরে বলা যাবে না? মেজু হুজুর লিখেছেন নবী পাকের হাদিস শরীফের কিতাব থেকে কোট করে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ওফাত শরীফের পরে তিনি দুঃখে একটা শোকে পড়ে গেছেন। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজাত সম্পর্কে একটা বিষয় ওনার জানা হয় না, খুব চিন্তা করতেন, এই বিষয়টা জানতে পারলাম না। সিদ্দিক আকবরের সাথে উসমান ইবনে আফফানের মোলাকাত হয়ে গেল। কথোপকথন, সিদ্দিক আকবর বললেন আমি শুনেছি আপনি খুব কষ্ট পেয়েছেন, নাজাত সম্পর্কে নবী পাকের কাছে জানতে পারেন, তবে এই বিষয়টা আমি নবীর কাছে জেনেছি। যেই বললেন আমি নবীর কাছে জেনেছি, সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে গেলেন, নবীর নাম শুনেই নবীকে না দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন। তাহলে সাহাবারা নবীকে না দেখে দাঁড়াতেন, সুবহানাল্লাহ বললেন না? নাই বলছেন কেন? আপনি করেন না ভিন্ন জিনিস, আপনি নবীর নামে দাঁড়ান না ভিন্ন জিনিস, আমরা দাঁড়াই, আপনার কষ্ট হচ্ছে, আমি তো আমারটা আপনার উপর চাপিয়ে দিইনি, আমি তো আমার আমল আপনার উপর চাপিয়ে দিই না। ওটা বেদাত, বেদাত অনেক কিছু আছে, বেদাত অনেক কিছু আছে, বেদাতের সংজ্ঞা ভালো করে দেখতে চান। মুসলিম শরীফ এসেছে, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রাসূল বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি মিন গায়রি আয়ানকুসা মিন উজুরিহিম শাইয়ান। নবী বলে যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো তরিকা পদ্ধতি প্রচলন করিল, ইসলামের মধ্যে যে কিছু ভালো পদ্ধতি নতুন চালু করলো, সে নিজের নেকি, তারপরে যাহারা তার নতুন ওই কাজের উপর আমল করবে তাদের নেকিও প্রথম ব্যক্তি পাবে, দ্বিতীয় ব্যক্তির নেকির কোনো কমি হবে না। আল্লাহর রাসূল বলে দ্বীনের মধ্যে ভালো কিছু করলে সে নেকি পাবে। বললেন না? এই রকম জলসা সাহাবাদের জামানায় ছিল না, নতুন তৈরি হয়েছে এই পদ্ধতিতে। দ্বীনের আলোচনা, শরীয়তের আলোচনা, নবী সুন্নাতের আলোচনা, যারা এই খেদমত করেছেন তারা এই সওয়াব পাচ্ছে, এবং যারা আজকে করেছে তারাও পাচ্ছেন। জোরে বলেন। এবং আজকের এই সওয়াব যে ব্যক্তি প্রথমে সূচনা করেছে তার কাছে পৌঁছে যাচ্ছে, আল্লাহ তার নামে আমালে মিলিয়ে দিচ্ছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসা যারা চালু করেছেন, নবী পাকের জামানায় ছিল না, দ্বীনের মধ্যে নতুন, এই কাজের জন্য তারা সওয়াব পেয়েছেন। এই হাদিসের যে ভাগ সহিহ, যঈফ, গরীব, খবর, মশহুর, মুনকার,
আপনার মুনকাতে এই যা আছে, হাসান লিজাদি হাসান যা আছে, যে খেদমত করেছে তিনি সওয়াব পেয়েছেন। যারা এর উপর আমল করছে তারা সওয়াব পাচ্ছেন এবং ইনাদের সওয়াব প্রথম ব্যক্তিও পেয়ে যাচ্ছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের সমাজ একটা রীতি আছে, নতুন কিছু হলেই বলে বেদাত গোমরাহ। কিন্তু ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেন, ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ, উনি বলে কুল্লু বিদআতিন দালালাতুন আম্মুন মাখসুসুন আল মুরাদু গালিবুল বিদআতি। উনি বলে প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা এইরূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না, উহার মর্ম অধিকাংশ বেদাতে সাইয়্যাত পথভ্রষ্ট হইবে। মানে সব বেদাত যে গোমরাহী এই নয়, কে বলে? ইমাম নাওয়াবী হুজুর বলছেন। অনেকে বলে তোমাদের হুজুররা বেদাত ভাগ করেছে, ফুরফুরার হুজুর বেদাত ভাগ করে নাই, ইমাম নাওয়াবী বেদাত ভাগ করেছে। ফুরফুরা দাদা হুজুর বেদাত ভাগ করেনি, বড় বড় মুহাদ্দিসরা ভাগ করেছে। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন, সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর বলে বুখারী শরীফে সারা ফাতহুল বারী ব্যাখ্যা করে যিনি লিখেছেন, তিনি বলে আল বিদআতু ইন কানাত মিম্মা তানদারিজু তাহতাল মুস্তাহসানিন ফাহিয়া হাসানাতুন ওয়া ইন কানাত তানদারিজু তাহতাল মুস্তাকবাহিন ফাহিয়া মুস্তাকবাহাতুন ওয়া ইল্লা ওয়া মিন কিসমিল মুবাহ। উনি বলে যদি বেদাতের ভালো বিষয় বস্তু অন্তর্ভুক্ত হয় ও বেদাতে হাসানা হইবে। সুবহানাল্লাহ বলে। বেদাতে ভাগ করেছেন কে? দাদা হুজুর না আল্লামা ইবনে হাজার আসকালানি। জানার পায়ে ধুলো, জানার পায়ে ধুলো, জানার পায়ে ধুলো। এই যে ফিতনাবাজ গুলো বলছে, এই ফিতনাবাজ গুলোকে দাঁড়ি পাল্লা একদিকে চড় করে দিলে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ পায়ে ধুলো যদি দাঁড়ি পাল্লার একদিকে চড় করে, ফিতনাবাজ গুলো হুজুরের পায়ে ধুলো যোগ্য হবে না। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি ভাগ করে বলছেন, কি বলে? আর যে বেদাত মন্দ বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হবে ওহা মন্দ বেদাত হইবে, আর যে বেদাতের মধ্যে ভালো মন্দ কিছুই দৃষ্টিগোচর হইবে না ওহা মুবাহের মধ্যে হবে। এই সম্পর্কে ইবনে হাজার হাইসামী রাহমাতুল্লাহ, যিনি মোল্লা আলী কারি হানাফি হুজুরের উস্তাদ, আল্লামা ইবনে হাজার হাইসামী হুজুর ইহসানুল উয়ুন বলে কিতাবে লিখেছেন, ইন্নাল বিদআতুল হাসানাতুল মুত্তাফাকুন আলা নুদুবিহা। নিশ্চয় বেদাতে হাসানাকে সকল ফকিহগণ মুস্তাহাবের হুকুম দেওয়ার প্রতি একমত হইয়াছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিদআতের ভাগ ফুরফুরা শরীফের হুজুর করেন, বড় বড় ইমাম করেছে। আপনি যদি নবীকে সালাম